নমস্কার। আজ আমি আপনাদের দারুণ সুস্বাদু এঁচোড় কালিয়া রেসিপি করে দেখাবো। রেসিপিটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। চলুন তাহলে রেসিপিটি শুরু করে নিই। এঁচোড় কালিয়া বানানোর জন্য এঁচোড় একটু এরকম বড় সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি প্রথমে সেদ্ধ করে নেব। এখানে কুকারে দেখুন কিছুটা পরিমাণ জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এটা আপনারা কড়াইয়েও করে নিতে পারেন। এবার এর মধ্যে ধুয়ে রাখা এঁচোড় দিয়ে দেব। এটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করব না, 90% মতো সেদ্ধ করে নেব। কুকারে 3টা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। এদিকে আলু দেখুন এইভাবে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। দেখুন কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। এবার ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হালকা লালচে কালার করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো। এদিকে ভাজা হতে থাক, এর ফাঁকে মশলা রেডি করে নিই। এখানে আমি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটা শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, দারচিনি, এলাচ নিয়েছি। এবার এগুলো একসাথে শিলনোড়ায় বেটে নেব। এদিকে আলু দেখুন এরকম লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নিচ্ছি। এঁচোড় দেখুন 3টা সিটি দিয়েই কিন্তু নামিয়ে নিয়েছিলাম, আর অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন। রান্নার জন্য দেখুন কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে। আর আদা রসুন বাটা একসাথে দিয়ে দেব। আদা রসুন দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধ যাতে চলে যায়। আদা রসুন পেঁয়াজ দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো পেস্ট। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সব কিছু পেস্ট করে দিলে কিন্তু গ্রেভি খুব সুন্দর ঘন হয়। দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার বাটা মশলা দিয়ে দেব। দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3-4 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন প্রায় 3-4 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি হাফ বাটির থেকেও একটু কম নিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। হাই ফ্লেমে রাখলে কিন্তু দইটা ছেনার মতো হয়ে যাবে। দই দেওয়ার পর আবারও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 3 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু সব কিছু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে একবার হলেও এঁচোড় কালিয়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার গ্যাসের ফ্লেম হাই রেখে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর চলে এসেছি। দেখুন সব কিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে এঁচোড় রান্না করলে কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। দেখুন গ্রেভি কতটা ঘন হয়েছে। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এতে করে দেখবেন স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু খুব ভালো লাগে।
আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দেখুন এঁচোড় কালিয়া কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। নামিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে এরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।